ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সদ্দত জন্নত বানাইলে মনের মতন সাজাইলে এক নজর দেখার আগে এক নজর দেখার আগে মালাকুল মউতকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম নবীকে পালাইল একটি পশম পরার আগে একটি পশম পরার আগে জান্নাতুল বাগান বানাইল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, পাথর দেখে কাঁদে। পাথরকে বলে, পাথর রে তুই কাঁদোস কেন? কেন তোর মানুষের মতো ফোফাইয়া ফোফাইয়া কাঁদো? কোন দুঃখ কেন তোর মায়া, কেন তোর ব্যথা, কি কষ্ট তোর মনে? পাথর বলে, মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে বহু প্রার্থনা করলাম, আমাকে একটু সংবাদটা পৌঁছানোর জন্য অমুক ব্যক্তি কেন আমার উপরে নামাজে আসে না। আল্লাহ নবীজি জিজ্ঞেস করছে, পাথরে তোমার উপরে কে নামাজ পড়তো? আব্দুল্লাহ ইবনে সাদ একজন সাহাবীর নামের কথা বললেন, তিনি আমার উপরে বসে নামাজ পড়তেন। কতদিন হলো আমার এখানে নামাজে আসে না, এই জন্য আমি কাঁদি। নবীজি জানাই দিলেন, ও পাথরে আর কাঁদিস না, আমার সেই সাহাবী তো দুনিয়া থেকে চলিয়ে গেছে। পাথর বলে, নবীজি গো আপনি আমাকে আরো বেশি কাঁদাইবেন। এতক্ষণ পর্যন্ত আশা ছিল আসবে, এতদিন পর্যন্ত মনে আশা ছিল আসবে ফিরে আবার নামাজ পড়বে আমার উপরে। আমি বড় আশা হইয়াছিলাম আমার উপরে আবার আসবে নামাজ পড়ার জন্য, বড় আশা নিয়ে ছিলাম গো। কিন্তু আজকে যে খবর খারাপটি শুনাইলেন, আমার কষ্ট আরো বেশি বাড়িয়া গেল। আল্লাহ নবীজি জিগায়, পাথর কেন তোর মায়া, কি তোর দোয়া, কি প্রার্থনা করো, কি দোয়া খানা দই করো? পাথর বলল, নবীজি গো এতদিন পর্যন্ত কেঁদেছি এই কথা বলে আমার উপর বসে নামাজ পড়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর এখন কাঁদি বলি, জান্নাতের খবর যতক্ষণ না পাবো, ওই বান্দার যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুখবর না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি কান্না শুরু করলাম, কান্না বন্ধ হবে না। প্রতিষ্ঠানের জন্য আমি কি করে গেলাম, দুনিয়ার মানুষ আমাকে
মনে করুক বা নাই করুক, আমাকে সম্মান দেখ বা নাই দেখ, আমাকে কেউ মনে করুক বা নাই করুক, আমাকে কেউ মূল্যায়ন করুক বা নাই করুক, আমাকে কেউ চিনুক বা না চিনুক, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, মান হাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব আলাইহি খাতিয়াতু আইয়ামা হায়াতি, তুজির করে লা ইলাহা আমার নবীজি জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা রে একদিন কবরে চলে আসবা, দুনিয়ার সমস্ত আপনজনরা তোমার পর হয়ে যাবে। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করলা, কত মেহনত করলা, মানুষকে ধোঁকা দিলা, অন্যায় করলা, মানুষকে ঠগাইলা, চুরি করলা, এইটা করলা, অন্যায় করলা, বহুত কিছু করলা। যখন চক্ষু দুইটা তোমার বুঝিয়া যাইবে, মসজিদের মাইকে যখন তোমার নামটা এলান হয়ে যাবে, আপনজন চলে আসিয়া কেউ কবর খোদার জন্য যাবে, কেউ আমার জন্য যারে বাস কাটার জন্য যাইবে, খবর দিবে রে তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার ভাই দুনিয়া থেকে চলিয়ে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার অমুক আত্মীয় দুনিয়া থেকে চলে গেছে। আমার মায়ের নবী বলেন, সমস্ত দুনিয়ার মানুষ যেদিন পর হয়ে যাবে, কেউ কবর পর্যন্ত থাকবে, কেউ জানাজা পর্যন্ত থাকবে, কেউ জানাজা থেকে বিদায় হয়ে যাবে, কেউ দাফন কাফন করার পরে মাটি দিয়েই চলে যাবে, কেউ শেষ পর্যন্ত থাকবে, কিন্তু কেউ তোমার সাথে কবরে সব সময় থাকবে না। কথাটি কেন বলে? আমার মায়ের নবী জানাই দিলেন, উম্মতেরা রে, মান আহাব্বাল ইলমা, তোমরা যদি দুনিয়ার প্রতি বসে আমার কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, দুনিয়ার মানুষ জানাই দিলাম, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনওয়ালাদের ভালোবাসার কারণে, কোরআনের জায়গাগুলো ভালোবাসার কারণে দুনিয়ার মানুষ তোমাকে চিনুক বা না চিনুক, দাম দেখ বা না দেখ, মূল্যায়ন করুক বা না করুক, ইজ্জত দেখ বা না দিক, দুনিয়া থেকে তুমি যাওয়ার পরে আমার ফেরেশতারা, আমার রহমত তোমার সাথী হয়ে যাবে। দুনিয়ার ভিতরে মানুষ কেউ মূল্যায়ন করুক বা নাই করুক, এই প্রতিষ্ঠানের সাথে সময় লাগিয়েছেন, এক কোরআন মাটি এখানে পড়ছে, একটা টাকা দান করলেন, একটা ছাত্রকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, একটা ছাত্রকে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করিয়া দিয়েছেন। আমার নবী জানাই দিলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব আলাইহি খাতিয়াতু আইয়ামা হায়াতিহি, দুনিয়ার মানুষেরা রে এতটুকু ভালোবাসা থাকার কারণে, যতদিন পর্যন্ত এরকম তোমার ভালোবাসা থাকবে মাদ্রাসার প্রতি, মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, তলবে আলিমদের প্রতি, আলিমদের প্রতি, মসজিদের প্রতি, ততদিন পর্যন্ত কোনো গুনাহ আমল নামার ভিতরে ফেরেশতারা লিখতে সাহস পাবে না। এখানের মানুষ আমি প্রথম দেখছি, প্রথম যখন এই প্রতিষ্ঠানখানা প্রথম যখন হয়, বালি ভরাট হয়েছে, বালি এখান থেকে নেমে যায়, বৃষ্টির প্রচন্ড বৃষ্টি পড়তেছে, আমি ছাতি মাথায় দিয়ে আসলাম, বালিগুলা পড়ে যাইতেছে, নামিয়া যায়। তখন আজকে এত সুন্দর প্রতিষ্ঠান দেখেন, কিন্তু তখন এত সুন্দর প্রতিষ্ঠান কিন্তু ছিল না।
প্রথম যখন প্রতিষ্ঠানখানা হয় বাড়ি ভরাট হলো, এখান থেকে বাড়ি নামে যায়, ওখান থেকে পাইলিং ছুটিয়া যায়, ওখান থেকে বাড়ি পড়ে। আমি বৃষ্টির ভিতরে ছাতি মাথায় দিয়ে আসি, কিন্তু আমার সাহস হয় না ছাতিটা ফালাইয়া একরা ওখানে মাটি দিব, আমার এটা সাহস হয় না। কিন্তু আজকে মুফতি ইয়াসিন ফাইজি আমার চোখের সামনে জামাটা ফালাইয়া গেঞ্জি টুপি অপরা অবস্থায় লাফ দিয়া বলে সর থেকে মাটি উঠাইয়া উঠাইয়া এ জায়গা বান্ধে, ও জায়গা বান্ধে, ও জায়গা বান্ধে, কিন্তু আমার সাহস হয় না যে আমি বৃষ্টির ভিতরে ভিজবো। এই কষ্টটা তো এখন দেখা যায় না, কথা ঠিক না? এই কষ্টটা কি এখন দেখা যায়? ওরা বহুতবার দেখছি প্রতিষ্ঠান চালাইতে গিয়া আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, যেটা সত্যি বলতেই হবে, কিয়ামতের ময়দানে নিলে আসামি হয়ে যাব। ওর পরিশ্রম, কত পরিশ্রম করছে একা শিক্ষক, অনেক ছাত্র হেফজোখানাও চালায়, দোকানিও চালায়, মাঝে মাঝে কানতে ফোন দিয়ে হুজুর আর সহ্য হয় না, একলা কি করবো, ওই একটু দরুদ ধারণ করুন, এক সময় কষ্টগুলা থাকবে না। আজকে আলহামদুলিল্লাহ আমরা 9 জন 10 জন আজকে শিক্ষক, একলা পরিশ্রম করছে। মাদ্রাসায় বোর্ডিং চালু হলো, হুজুর শিক্ষক বেতন দিতে পারি না, একলা চালাই, বেতন যা পাই কোনো মুঠে 2000 1500 এরকম করে করে নিয়ে বোর্ডিং চালাই। কেমনে চালানো? একজন বাবুর্চি রাখতে গেলে কমপক্ষে 5-7 হাজার টাকা দেওয়া দরকার। স্ত্রী যখন প্রেগনেন্ট অবস্থার ভিতরে অসুস্থ মানুষ, পরামর্শ করলো, স্ত্রী কয় দিনের খেদমতের জন্য আমি প্রস্তুত আছি, আমি রাজি আছি, ছাত্রদের যদি খেদমত করতে হয় আমি রাজি আছি। চলে আসলো, বাচ্চাদেরকে খেদমত করে করে অসুস্থর মাঝেও রান্না করে করে খাওয়াইছে। কিন্তু আজকে এত সুন্দর পরিবেশ, আমরা এই কথাগুলা কিন্তু ভুলিয়ে গেছি, কথা ঠিক না? আপনারা ভুলিয়া যান, বহু সমালোচনা করেন, আমাদের জন্য বহু ডোলডাক্কর বাজাইয়া বহুত কিছু করেন, কিন্তু মনে রাখেন আপনাদের শত্রু আমরা না। যদি কোনো কথা বলে থাকি আপনার জন্য বলি, কারণ কোরআন হাদিস আল্লাহ আমাদের শিখাইছে, যদি না বলি কিয়ামতের ময়দানে আমরা আসামি হয়ে যাব। কোন শত্রুতা আপনাদের সাথে আমাদের কাছে করেন, কোন দ্বন্দ্ব শুধু একমাত্র এইটা নিয়ে যে কোরআন হাদিসের কথাগুলো নিয়ে কি কিছু সমস্যা হয়। কেন আমরা বলি? আমরা কোরআন হাদিস শিখার কারণে যদি না বলি, আপনাকে সোজা করার জন্য বলি না, আপনাকে হেদায়েত করার জন্য বলি না। বলি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমি দুনিয়ায় থাকবো না, আমার ওয়ারিসরা দুনিয়ার ভিতরে থাকবে, তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। অপরাধগুলো যখন মানুষকে ডাকবে, সেখান থেকে মানুষকে আস্তে আস্তে ফিরাইয়া ভালোর দিকে আনবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষ যখন অপরাধ করে, ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ওয়াদা করে আসছে, মালিক আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমি ওয়াদা করলাম আপনার কোন বান্দা আমি ও জান্নাতে যাইতে দিব না, কারণ এমন সুন্দর সুন্দর ইবাদত বানাইয়া বানাইয়া তাদের খাওয়াইয়া দিব, দেখতে সব ইবাদতের মতো মনে হবে, কিন্তু ইবাদত না, এগুলা হলো সব বিদআত। আর আল্লাহর নবীজি জানাই দিলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবীজি জানাই দিলেন, যদি যেই আমলটা আমার আল্লাহ করার জন্য বলেন নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, দেখতে যতই ভালো দেখা, যদি নবীজি না করে, ওটা দেখতেই যত ভালো ইবাদত দেখা যা করা যাবে। ফজরের সময় নামাজ হলো 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, কথা ঠিক কিনা বলেন? ফজরের সময় কিন্তু মাথাটা একটু ঠান্ডা থাকে, কথাটা কিনা ঠিক কিনা? মাথাটা ভালো থাকে, মাথা ঠান্ডা থাকে। আমি যদি বলি ফজরের সময় নামাজ 2 রাকাত কেন, এখন যেহেতু ফজরের সময় আমার লম্বা টাইম আছে, আমি 4 রাকাত ফরজ নামাজ পড়ি। আপনি বলুন কাজটা ভালো করছি না খারাপ করলাম? কেমনে ভালো কাজ করছি? নামাজ পড়া ভালো না? নামাজ পড়া ভালো না, কি বলেন? নামাজ পড়ছি, ভালো কাজ করছি, কিন্তু ভালো কাজ করলাম ঠিক,
ভালো কাজটা নবীর তরিকা মতো হয় না, এই কথাটি কিনা বলে। ভালো কাজ করলাম ঠিক, কিন্তু নবীর তরিকা মতো হয় না। নবীর তরিকা মতো না হওয়ার কারণে ওই ভালো কাজ করলেও জাহান্নামে যেতে হবে, এই কথাটি কিনা বলে। তাহলে বুঝে গেল, ভালো কাজ দেখতে যতই ভালো কাজ দেখাও, কিন্তু নবীজি যদি না করে, ওটাকে যতই ভালো মনে করি আমি, কিন্তু এটা কশিন কালেও ভালো হবে না। আফসোস লাগে, আজকে বড় আফসোস লাগে। 12-14 বছর পর্যন্ত বাড়ির সমস্ত অনুষ্ঠান পালাইয়ে দিলাম। বাড়িতে কত অনুষ্ঠান গেল, কত বিয়া শাদী গেল, বাড়ি আসতে পারলাম না, বেড়াইতে পারলাম না। ঈদ করে বাড়িতে বহু সময় বাড়ি বেড়াইতেও পারি নাই। কষ্ট করিয়া হাতিয়ার জমিনে পড়ে রয়েছি। ঈদের সময় ছুটি হতো না, কোরবানির সময় ছুটি হতো না, বছরে একবার 3-4 দিন ছুটি হতো, বাড়ি আসতাম। এত কষ্ট করিয়া করিয়া পড়াশোনা করিয়া যখন মানুষকে কোরআন হাদিসের কথাগুলো বলি, সাথে সাথে আমাদেরকে বলে মিয়া একটা ফতোয়া লইয়েছে, একটা ফতোয়া লইয়েছে, মানে আমার উপর দাও, এরা বড় বড় ফতোয়া দিয়া দেয়। তখন সাথে সাথে মুফতি সাহেবুল ইসলাম সাহেবের কথাটা মনে পড়ে যায়। 3 জন মানুষ জাহাজে উঠছে, জাহাজে উঠার পরে ছাদের উপরে বিছনা দিছে, লঞ্চের ছাদের উপরে জায়গা পাইছে, নিচে জায়গা পায় নাই। লঞ্চের একবার উপরে, ছাদের উপরে জায়গা পাওয়ার পরে এখন যে অন্ধ, 3 জন মানুষের ভিতরে একজন হলো অন্ধ। বলেন একজন কি অন্ধ, একজন হলো পা প্রতিবন্ধী, অর্থাৎ পা নাই, কি নাই বলেন। আরেকজন হলো ফকির, গরিব, ভিক্ষুক। 3 জন যখন ছাদের উপর উঠলেন, অন্ধ মানুষটা বলে ভাইরে, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলক মারতেছে। কি কইতেছে? অন্ধ 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 লোকটা কি কয়? আকাশে পূর্ণিমার চাঁদ চমকাইতেছে। এখন যার পাও নাই, তুই কেমন দেখছো আকাশে পূর্ণিমার চাঁদ চমকাইতেছে, তোর তো পাওই নেই। এক কারণ লাগতে এখানে এলাম, কি করবো? এক কারণ লাগতে খেলাম, এক কারণ নদীতে হালাম। যে চোখ নাই হে কি কইতেছে? আকাশে তারা ঝলক মারতেছে। যার পাও নাই হে কি কইতেছে? লাগতেই নদীতে হালাবো। খয়রাতের সেক্রেটারি তো আছে, হে গায়ে হালা লাগতেই খালে টাকা জেবদুল লাগে আমি দিব। কি লাগতেই খালে হালা টাকা জেবদুল লাগে আমি। আচ্ছা বলেন তো, যে আকাশে তারা ঝলক মারতে দেখতেছে, চোখ আছে? ওর চোখ আছে? যে লাথি মারে খালে হালে ভের পাওয়া আছে? হালা লাথি মারিয়ে খালে তা হাজার লাগে মুই দিব, ওর কি টাকা আছে? আমরা কোরআন হাদিসের কথা বলি, কয় করতে লইয়েছে জীবনে মাদ্রাসার বারিন্দাও যায় নাই, কিন্তু আমাদেরকে ধাক্কা মারে কয় করতে লইয়েছে। তাহলে কেমন হইল বলেন? তাহলে যার চোখ নাই এর মতো হইল না? যার চোখ নাই আকাশে তারা দেখার মতো হইল না? আমাদের শত্রু আপনারা না, আপনারা আমাদের বন্ধু। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহকে ভয় করো, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, এই কথাটা তোমরা বিশ্বাস করো। আমাকে যারা ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো। কাকে বলেন? আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তারা তোমরা নবীর সাথে থাকো, নবীর দলভুক্ত হও, নবীর সাথে তোমরা থাকো। কিন্তু নবীকে যদি তোমরা না পাও, তাহলে সাহাবায়ে আজমিনদের সাথে, যারা আল্লাহর নবীর সাথে সমস্ত কিছু আল্লাহর নবীদের কাছ থেকে শিখছেন, তাদের সাথে তোমরা হও, তাদেরকে তোমরা বন্ধু বানাও, তাদেরকে খবরদার শত্রু বানায় না, তাদেরকে তোমরা বন্ধু বানাও। সাহাবীদেরকেও পায়না না, যারা নিজেদের জান মাল সমসুহাদা, অর্থাৎ যারা জীবনের সমস্ত মাল সম্পদ জান
সব আল্লাহ রব্বুল ইজ্জাতের রাস্তায় বিলীন করে দিয়েছে, তাদের সাথে হয়ে যাও। যদি তাদেরকেও না পাও তাহলে মনে রাখিও, দুনিয়ার ভিতরে যারা কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস যারা পড়ে, কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করছে, কোরআন হাদিসের পণ্ডিত্য যারা অর্জন করছে, কোরআন হাদিসের ইলম যারা অর্জন করছে, তোমরা তাদের সাথী হয়ে যাও। কারণ হলো ওয়াহাসুনা উলাইকা রাফিকা, কারণ হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম বন্ধু তোমার তারা যারা কোরআন হাদিস শিখছে, তারা তোমার সবচেয়ে উত্তম বন্ধু। তুমি তাদের সাথে থাকো, তারা তোমাদের শত্রু না, তারা তোমাদের বন্ধু। যদিও কিছু বলে থাকে তাহলে তার কাছে আস্তে গোপনে আসো। রাস্তাঘাটে দোকানে বিরোধিত দরকার নেই, ভাই এই সমস্ত কথাগুলো বলছেন আমাকে একটু বুঝাই দেন, কথাটি কিনা বলেন। আপনি আমাকে গালি দিতে পারেন, রাস্তাঘাটে বসে গালি দিতে পারেন, আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বহুত আন্দোলন করতে পারেন, কিন্তু আল্লাহ নবীজির আদর্শ থাকার কারণে আমার তো আপনার জন্যই আবার দোয়া করতে হবে, কথাটি কিনা বলেন। আমার তো আপনার জন্যই দোয়া করতে হয়, আল্লাহ বুঝে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাথর একের পর এক মারতে মারতে যখন আল্লাহর নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, রক্ত জমিনে যাইতেছে, পাথরের উপর পড়বে, আল্লাহ নবীজির শরীর বেয়ে যখন পাথরের উপর রক্তখানা পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল হবে না। তায়েফ দেশের আমার নবীকে আঘাত করার কারণে যে রক্তটা প্রবাহিত হয়েছে, জিবরাইল তাড়াতাড়ি যাইয়া তোমার ওই আল্লাহর নবীজির গায়ের রক্ত ফোঁটা তায়েফের ময়দানে পড়ার আগে গ্রহণ করো। যদি রক্ত ফোঁটা যদি পড়িয়া যায় তায়েফে, চিরজনমের জন্য তায়েফে আর কোনো ফসল হবে না। জিবরাইল বলেন, ও নবীজি আমার, জীবনে আমি 4 বার শুধু আমার 6000 পর ব্যবহার করেছি। যখন আল্লাহ আমাকে ইরশাদ করলেন সিদরাতুল মুনতাহার ভিতরে, সেখান থেকে আসতে বহু সময় প্রয়োজন, আমি সাথে সাথে 6000 পর ব্যবহার করি না। আল্লাহ নবীজি রক্ত ফোঁটা জমিনে পর্বে পর্বে অবস্থায় হয়ে গেল, হাতে গ্রহণ করে নিলাম। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, যায় পাশে দাঁড়াইয়া ফুফায়া ফুফায়া কান্দে। নবীজি পালক পুত্র যায় ফুফায়া কান্দে, রে নবীজির কোনো সন্তান আজকে নাই পাশে। আমি অসহায়ের মতো যেদিক থেকে পাথর সে জড়ায়া ধরে, ওদিক থেকে আঘাতের পর আঘাত আসে। জায়াত বহু চেষ্টা করার পর নবীজিকে কোনো ক্রমে আঘাত থেকে বাঁচাইতে পারলেন না। নবীজি বেহুশ, আর জায়েদ কাঁদে, ফোপায়া আমার নবীজিকে আক্রমণ থেকে আমি বাঁচাইতে পারলাম না। জায়েদ চোখের পানিগুলো মুছে আর বলে, মালিক তুমি কি দেখো না তোমার বন্ধুর উপরে এত আক্রমণ, এত শত্রুতা, এত আঘাত, মালিক বিচার যাওয়ার কোনো জায়গা নাই, বলার কোনো জায়গা নাই, দয়া করে আপনার কাছে জানাই আমার রাসূলকে, আপনার বন্ধুকে তাড়াতাড়ি সুস্থ বানায়া দেন।